আপনার শরীরে একটা অঙ্গ যদি একটু হলেও ত্রুটিপূর্ণ থাকে, তাহলে আমরা সেটাকে কি বলি? প্রতিবন্ধিতা বা প্রতিবন্ধী বলি ওই ব্যক্তিকে, তাই না? তাইলে তার মানে আপনার পরিপূর্ণ সুস্থতার জন্য পুরো দেহের যতগুলো অর্গান বা যতগুলো হচ্ছে আপনার অঙ্গ প্রত্যঙ্গ আছে এগুলো সব সুস্থ থাকতে হয়, তাই তো? তাহলে আমাদের সমাজে যদি সমাজকে পরিপূর্ণ সুস্থ রাখতে চাই, তাহলে আমার সমাজে কিন্তু প্রতিটা জিনিসই সুস্থ থাকা দরকার। অর্থাৎ প্রতিটা জীবেরই কিন্তু হচ্ছে গিয়া সুস্থ থাকা উচিত বা রাখা উচিত। কোনো একটা যদি একটু আপনার শরীরে অর্গানের মতো ত্রুটিপূর্ণ হয়, তাহলে কিন্তু ওই সমাজটাও তাহলে প্রতিবন্ধী দেহের মতো, তাই তো? এটা তো সহজ হিসাব। তাহলে আমরা কেন রে ভাই, আমরা সমাজে হচ্ছে যারা কাজ মানে কি বলে এলিট শ্রেণী থাকি বা বিভিন্ন, আমরা তো শ্রেণী ভেদে বসবাস করি, সবকিছু কিন্তু একটা ক্রম থাকে দেখবেন। হ্যাঁ, এক একটা কমিউনিটি থাকে, এক একটা গোষ্ঠী থাকে, রিক্সাওয়ালাদের কমিউনিটি, হ্যাঁ, শ্রমিকদের কমিউনিটি, এরপরে এলিট যারা ধরেন সরকারি চাকরিজীবী, তাদের এক একটা আলাদা অ্যাসোসিয়েশন কিংবা একটা আলাদা জোট থাকে। এরা এদের পক্ষে কাজ করে, এরা ওদের পক্ষে কাজ করে। তার মানে একজন আরেকজনকে মাইনাস করতে বা ডোমিনেট করতে চান। তাহলে আপনি বুঝেন, আপনি যদি একজনকে মাইনাস করতে চান কিংবা ডোমিনেট করে তারা যদি একটা হচ্ছে অংশকে সমাজের যদি আপনি অসুস্থ কিংবা হচ্ছে সুবিধা বঞ্চিত রাখতে চান বা রাখেন, তাহলে কি আপনার সমাজ পুরোপুরি সুস্থ থাকলো? বা আপনি যে সমাজের আকাঙ্ক্ষা করেন, হ্যাঁ, স্বপ্ন দেখেন, সেই সমাজ কি তৈরি হলো? কখনোই হবে না। সুতরাং এই যে আমরা নারী পুরুষ হিন্দু মুসলিম এইভাবে বিভিন্ন ভাবে কি বলে বিএনপি জামাত আওয়ামী লীগ এইসব ভাবে যে আমরা ভেদাভেদ করি না, ভেদাভেদ করে একটা অংশকে যে আমরা ফেলে দিতে চাই না কিংবা সুবিধা বঞ্চিত করতে চাই না, ওরা প্রতিবন্ধী বা সুবিধা বঞ্চিত হয়ে গেলে আপনার কিন্তু পুরো পরিবারের একটা অংশ সুবিধা বঞ্চিত হয়ে যায়। সুতরাং আপনার পুরো পরিবার যে ভালো কিংবা শান্তিপূর্ণ বা সবাই এখানে শান্তিতে বসবাস করতেছে, এটা কিন্তু না। আপনার পরিবারে একজন ধরেন অসুস্থ, সে এত বেশি অসুস্থ বা অল্পই অসুস্থ, ধরেন জ্বর আসছে, এখন সে হচ্ছে আমরা কাতরাইলে চিল্লাই না, যেটারে আমাদের এলাকায় বলে, মানে কি বলে, আহ বিলাপটা যেটা করে, চিল্লাইতেছে, তাহলে কি আপনি, ও যদি সারা রাত একটা অসুস্থ মানুষ, ধরেন পরিবারের সদস্য সংখ্যা 10, সেখানে একজন বিলাপ করতেছে অসুস্থ হয়ে, তাহলে ওই অন্য 9 জন কি শান্তিতে ঘুমাতে পারবে? ফ্রি থাকতে পারবে না, হয়তো ডক্টরের কাছে দৌড়ানো কিংবা ওর চিল্লাচিল্লিতে বিলাপে ঘুম নষ্ট হওয়া, হ্যাঁ, ওর সেবা করার জন্যই করা, ওর জন্য ওরে সুস্থ করার জন্য একটা মানসিক চাপ, উদ্বেগ থাকবে। তো এইভাবে কিন্তু আমাদের সমাজে সেম, আমরা যদি একটা জিনিসকে হচ্ছে গিয়ে আমরা কোনো একটা ব্যক্তি গোষ্ঠীকে যদি আমরা কোনোভাবে হচ্ছে সুবিধা বঞ্চিত করি, আমার পুরো সমাজটা প্রতিবন্ধী হয়ে গেল। প্রতিবন্ধী বলতে আমি বুঝাতে চেয়েছি, আমরা যে সমাজ মানে পরিপূর্ণ একটা সমাজ ব্যবস্থা চাই, ওই পরিপূর্ণতা আর থাকলো না, পরিপূর্ণতা একটু হলেও ব্যাঘাত ঘটলো। তো আমাদের উচিত হচ্ছে একটা অঙ্গ না থাকলে, যেমন আমি অসম্পূর্ণ পুরোপুরি সুস্থ না, আমার একটা অঙ্গ অসুস্থ থাকে, তেমনি আমার সমাজের একটা প্রোডাক্ট, একটা উপাদান, সামাজিক যে উপাদানগুলো আছে এর কোনো একটা অসুস্থ থাকলে আমার সমাজটাও প্রতিবন্ধী। তা আমাদের উচিত হবে পুরো সমাজটাকে পরিপূর্ণ করার জন্য সমাজের সব উপাদানকে হচ্ছে গিয়ে, সব উপাদানকে আমাদের ঠিক রাখতে হবে বা সুস্থ রাখতে হবে। এটার জন্য যা করা উচিত, সমাজ প্রতি বা সমাজের প্রতিটা ব্যক্তির এটা করা উচিত।